ইটাখোলা চত্বর এটি নরসিংদী জেলার শিবপুর থানাধীন ঢাকা টু সিলেট যে হাইওয়েটি রয়েছে সেই সিলেট হাইওয়ের ইটাখোলা চত্বর। তো বিগত 2-3 বছর আগে যারা এখানে যাতায়াত করেছেন তাদের কাছে আজকের এই চিত্রটি একদমই ব্যতিক্রম মনে হবে। তো অনেক বিশেষ করে প্রবাসী ভাইরা আছেন, বোনরা আছেন, অনেকেই কিন্তু তাদের চিরচেনা সেই এলাকা, যারা এই অঞ্চলের শিবপুরের বা নরসিংদী জেলার মধ্যে যারা আছেন তারা কিন্তু তাদের প্রবাসী ভাই বোনদের কাছে কিন্তু এই জায়গাগুলো দেখার খুব ইচ্ছে জাগে। তো সেই প্রেক্ষাপটেই আমি যেহেতু মনোহরদী থেকে শিবপুর হয়ে ইটাখোলা চত্বর হয়ে ভেলানগর হয়ে ঢাকার পথে যাত্রাটি শুরু করেছি, সেক্ষেত্রে আমি চেষ্টা করেছি বর্তমান সময়ে ইটাখোলা চত্বরের কী অবস্থাটি। কারণ আমরা জানি যে ঢাকা টু সিলেট যে হাইওয়ে রয়েছে সেই হাইওয়ের সম্প্রসারণের কাজ, বৃদ্ধির কাজ চলছে, অর্থাৎ এই রাস্তাটির লেন বাড়বে। তো আজকে আমরা যখন শিবপুর থেকে এসে ইটাখোলা চত্বরের দিকে আসলাম, যে চিত্রটি আমার চোখে পড়লো সেটি আমি একটু আপনাদের সামনে তুলে ধরছি। তো এখন আমরা কিন্তু শিবপুর থেকে এসে এখান থেকে আপনারা একটি ট্রাক লক্ষ্য করছেন আমার গাড়ির সামনে রয়েছে। এই গাড়িটি কিন্তু ঢাকা হাইওয়ের থেকে এসেছে, অর্থাৎ সিলেট হাইওয়ের দিকে যাবে। আর আমরা শিবপুর, নরসিংদী জেলার শিবপুর থানা থেকে এসে এখানে একদমই ইউটার্ন করবো। ইউটার্ন করে ঢাকার পথে চলে যাব ভেলানগর হয়ে। তো এখান থেকে বাম পাশে যে গাড়িগুলো যাচ্ছে সেই গাড়িগুলো কিন্তু ভৈরব হয়ে সিলেট, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া বিভিন্ন জায়গায় যাবে। তো এই ট্রাকটি এখন ক্রস করলো, করে এই ট্রাকটি সরাসরি চলে যাচ্ছে সিলেট হাইওয়ের দিকে, অর্থাৎ মরজালের দিকে, ভৈরবের দিকে। আর আমরা এখান থেকে ইউটার্ন করবো। এই পিক আপটি যাওয়ার পরেই ইউটার্ন করবে। ইউটার্ন করে একদমই ঢাকার পথে যাত্রাটি শুরু করব। তো সেই ক্ষেত্রে দেখুন, যারা 2-3-4 বছর আগে রাস্তাটি দেখেছেন, ইটাখোলা চত্বরটি দেখেছেন, সেখানে কিন্তু একটি বিশাল চত্বর ছিল। সেই চত্বরটি কিন্তু ভেঙে ফেলা হয়েছে এবং এখানে সিএনবির বা সরকারি জায়গাগুলোতে যেগুলো অবৈধ দখল করে যারা আসলে এখানে অনেক দোকানপাট ছিল, সে জায়গাগুলো কিন্তু ভেঙে ফেলা হয়েছে সম্প্রসারণের জন্য। আরেকটি জিনিস যদি একটু বলি, যে এই চত্বরের সঙ্গে এসে গাজীপুর থেকে কিন্তু একটি রাস্তা এসে যুক্ত হয়েছে, যেরকম ঢাকা সিলেট হাইওয়ে রয়েছে, তারপরে একদমই নরসিংদী জেলার মনোহরদী থানা, শিবপুর থানা এসেও কিন্তু এখানে প্রবেশ করেছে। তো আমরা একদমই ঢাকার পথ ধরে একটু সামনে পর্যন্ত নিয়ে যাব। এই ভিডিও চিত্রের মাধ্যমে একদমই চেষ্টা করছি ইটাখোলা চত্বরের বর্তমান অবস্থা কী কিংবা বর্তমান চিত্রটি কী সেটিও কিন্তু একটু দেখানোর চেষ্টা করছি। এখানে বাম পাশে কিন্তু যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে সেগুলো কিন্তু ঢাকাগামী গাড়িগুলো রয়েছেন এবং আমার সামনে দিয়ে যে গাড়িটি যাচ্ছে সেটা কিন্তু ঢাকার দিকে যাচ্ছে। তো ভিউয়ার্স, এই ছিল ইটাখোলা চত্বরের চিত্র, ঢাকা টু সিলেট হাইওয়ের।